আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুলতানাস ভিলেজ লাইফে। আজকে আমরা কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বড় আপুর বাসায় আসছি, যেহেতু বড় আপু ছোট ছোট এখন ব্লগ করতেছে, সেই ক্ষেত্রে আপুই কিন্তু ভয়েসগুলো দিয়ে থাকে। আজকে আমি আপুরে বললাম যে 2-1টা ভয়েস আমি করব বা ভয়েস দিব। এখন আমার আপু দেখেন কত এত ব্যস্ততার মধ্যে এত পরিশ্রম করে, তার উপরেও আমাদের আসলে আমাদের যে যত্নটা নেয় বা আমাদের মজার মজার খাবার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এত সুন্দর করে খাবার বানায় দেয়। দেখেন আপুর মুরগি, মাশাআল্লাহ আপুর কিন্তু প্রচুর মুরগি। আপনারা হয়তো আগের প্রথম ভিডিওতে দিয়েছিলাম যে আপু হাঁস মুরগি অনেকগুলো পালে। দেখেন আপুর মুরগি, দেখেন বাচ্চা ফুটছে, ডিমগুলো থেকে দেখেন কতগুলো বাচ্চা হয়েছে। আপুর কিন্তু রাশিটা খুবই ভালো। আর সেই সাথে সবাইকে আবারও কিন্তু ওয়েলকাম করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন। আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই ঘুরে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন। আর আপুর দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো, সবাই কিন্তু দেখে মাশাআল্লাহ বলবেন। দেখেন আপুর মুরগি আরেকটা দেখেন কতগুলো ডিম পারছে। অবশ্য আমাদের আপুর কিন্তু ডিম কিনে খেতে হয় না, যে মুরগিগুলো আছে দেখেন রাজাহাঁস, কতগুলো রাজাহাঁস, এগুলো কিন্তু আমরা আসলে আমাদেরকে কিন্তু জবাই করে করে খাওয়ায় আপায়। এই পাশে আপাদের কিন্তু প্রচুর জায়গা আছে, খোলা জায়গা, যেখানে আপু হাঁস মুরগি পালার জন্য আলাদা করে জায়গা নিয়েছে। আর এদিকে তো এখন বর্ষাকালে কিন্তু সুন্দর পানি উঠে গেছে। ওই পানিতে দেখেন হাঁসগুলো আপু নামাই দিয়ে গেছে। সকালবেলা যখন হাঁসগুলো ছাইরা পানিতে দিয়ে যায়, আর বিলটাতে দেখেন এখন কিন্তু পানিতে একদম পরিপূর্ণ। আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু হাঁসগুলো এখানেই থাকে। আবার যখন খিদে পাইলে কিন্তু অবশ্যই কিন্তু বাসায় এসে আবার হামলা দেয়। সেই সাথে আজকে আমার বড় ভাইয়ের ছেলেও তো আসছে আমাদের সাথে বেড়াইতে। এখন ও আপুর কাছে বায়না ধরছে মোগলাই খাবে, আর সেই মোগলাই বানানোর জন্যই কিন্তু আপু এখন বসে পড়ছে, আমাদেরকে মোগলাই বানায় খাওয়াবে। আর সেই যেতে মোগলাই বানাতে যেটা লাগে আর কি ঘরোয়াভাবে, সেটাই আপু অ্যাপ্লাই করছে। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিছে, স্বাদ মতো লবণ, সেই সাথে একটু সয়াবিন তেল, যাতে মোগলাইয়ের ডোটা একটু একদম সফট এবং এত শক্ত না হয়, নরম নরম হয়। সেই ক্ষেত্রে দেখেন আপু আবার মুঠি করে কি দেখাচ্ছে বুঝতে পারতেছি না। যাই হোক দেখতেছে হয়তো যে ঠিক আছে কিনা তেলটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানায় নেব। আপনাদের যত ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজন আছে, আমরা যদিও নতুন নতুন আমার আপু ভিডিও বানাচ্ছে, ব্লগ করতেছে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার কাছে, আর অবশ্যই আমাদের সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন। এখন আমাদের ডোটা কিন্তু মোগলাইয়ের জন্য কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আমরা কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। এখন আপু মোগলাইয়ের জন্য ডিমের সাথে যা যা লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিচ্ছে, সেই সাথে কাঁচামরিচ। আপুর কিন্তু খুব কম কিছুই সবজি টবজি মশলা কিনতে হয় না তেমন একটা, অনেক কিছুই আপু নিজেই চাষ করে। বাড়ির পাশেই অনেক কিছু খোলা জায়গা আছে, যেখানে শাক সবজি, কাঁচামরিচ বা ফল ফ্রুট অনেক কিছুর গাছ কিন্তু আপু ফলের গাছও হয়তো আগে আপনাদেরকে ভিডিও দেখাইছে যে উঠানের মধ্যেই মালটা গাছ, কমলা গাছ কিভাবে ফল হয়েছে, তা সেই সাথে ডালিমেরও কিন্তু গাছ আছে আপু এর সাথে এখন কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে। এখানে পরিমাণ মতো ডিমের মধ্যে যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ একসাথে মিক্স করে নিয়ে ডিমটা এখানে ভেঙে নিচ্ছি। আমরা যখনই বড়াপুর বাসায় আসি, এখানে আসি, আমি তো প্রতি সপ্তাহে এখানে আসি। সেই আসলে কিন্তু এখানে কেন আসি জানেন? কারণ আপুর ওখানে আসলে এখানে খুব মজার মজার খাবার আমরা খেতে পারি। কারণ আপু যতই সারাদিন পরিশ্রম করুক না কেন, দিন শেষে আমাদের খাবার কোনটা আমাদের পছন্দ, আমরা কি খাবো না খাবো, আপু সেটা নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে থাকে। আমাদের পছন্দের খাবারগুলো আমাদেরকে বানায় বানায় খাওয়ায়। সেজন্যই কিন্তু আমরাও সাপ্তাহিক আপুকে জ্বালানোর জন্য চলে আসি। আর আপুর এতটা ধৈর্য, এত কিছু করে, যেমন আমার বড় ভাইয়ের 2টা ছেলে প্রচুর পরিমাণ জ্বালায়, এত ধৈর্য তার যে এত কিছুর পরেও আবার দেখেন আমাদের এত আবদার উনি মেটায়। বড় বোন আসলে মায়ের সমান, কারণ আপুর যে পরিমাণ আমাদেরকে ভালোবাসে এটা বোঝানো যাবে না।
একদম হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বড় আপু। সেই ক্ষেত্রে এখন কিন্তু আপু হচ্ছে একটা কড়াই বসায় নিয়েছে, সেখানে হচ্ছে আমরা কিন্তু এত পরিমাণের তেল এখানে ইউজ করতেছি না, যেহেতু আমরা পরিবারের সবাই খাবো। সেই ক্ষেত্রে আমাদের মানে সেফটিটাও আপু চিন্তা করলো যে একবারে ডুবা তেলে মোগলাই ভেজে খাওয়ালে এখানে তেলের পরিমাণটা যেমন তেমন শরীরের জন্য প্রচুর খারাপ। আমার তো হচ্ছে এমনিতেই তেলে এমনিতেই সমস্যা, গ্যাসের প্রচুর সমস্যা। সেই ক্ষেত্রে আপু বললো ঠিক আছে আমি অল্প তেল দিয়ে তোদেরকে মোগলাই ভেজে খাওয়াবো। সেই ক্ষেত্রে হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে এখানে কিন্তু লাল লাল করে মোগলাই অলরেডি ভাজা হয়ে গেছে। একটা পরিমাণ দেখেন মোগলাইয়ের কালারটা জাস্ট ওয়াও, কিন্তু একদম লাল লাল জুসি হয়ে গেছে। এভাবেই কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটা মোগলাই এভাবেই হচ্ছে ডিম দিয়ে দিয়ে ছোট ছোট করে, যেহেতু হচ্ছে আমরা তো মানে হোটেলেরটা খাচ্ছি না, ঘরোয়াভাবে খাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছোট ছোট করে এই হচ্ছে মোগলাইগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আমাদের মানুষ তো আমরা অনেকগুলা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলা মোগলাই হচ্ছে একটা একটা করে বানাচ্ছি, কারণ প্রত্যেকটা মোগলাই কিন্তু আপনাদেরকে দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কেটে কুটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেকগুলো মোগলাই অলরেডি হয়ে গেছে। এখান থেকে একটা অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে ভিতরটা কেমন। এখন হচ্ছে আপু এটাকে মানে আমাদেরকে কেটে দিচ্ছে যে ছোট ছোট করে পিস করে আমরা খাবো মোগলাইকে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আবারও বলে দিচ্ছি সবাই কিন্তু আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। দেখেন ভিতরটাও খুব মাশাআল্লাহ অনেক, খাইতেও কিন্তু অনেক স্বাদ। আল্লাহ হাফিজ।